আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানাচ্ছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন যে ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক বলছেন যখন আদমকে সৃষ্টি করেন সেই সময় আল্লাহ পাক সব ফেরেশতাকে ডাকলো, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু, হে আমার মালাইকা ফেরেশতারা, তোমরা সবাই এসে আমার আদমকে সিজদা করো। সেই সময় সব মালাইকা ফেরেশতারা এসে আল্লাহ পাকের হুকুম মোতাবেক আদমকে সিজদা করলো। কিন্তু ওর মধ্যে যে ফেরেশতাদের সর্দার যে ছিল সে একমাত্র সিজদা করলো না, সে ছিল আগুনের তৈরি। আল্লাহ পাক তখন জিজ্ঞেস করলেন, যে ফেরেশতাদের সর্দার, তুমি কেন সিজদা করলে না? দেখুন সব ফেরেশতা বলতে থাকলো যে আল্লাহ, আমি হলো আগুনের তৈরি আর ও হলো মাটির তৈরি, কেমন করে আমি ওকে সিজদা দিই? আগুন কোনোদিন নিচে হয় না আর মাটি কোনোদিন উপরে হয় না। কিন্তু এটা ঠিক যে আল্লাহ পাক মাটির তৈরি আদমকে করেছে, তাই আল্লাহ পাক বললো যে ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু, যে আমার মালাইকা ফেরেশতারা তোমরা সবাই এসে আমার আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলো, কিন্তু সে ফেরেশতাদের সর্দার সে সিজদা করলো না করার কারণে আল্লাহ পাক অনেক রকম তার পরীক্ষা নিল। নোয়ার আগে ফেরেশতারা যখন সিজদায় গিয়েছিল, অনেক বছর অনেক মাস কেটে যায়, ফেরেশতারা মাথা তোলে না। একদিন মাথা তুলে দেখে যে ফেরেশতাদের সর্দার ছিল তিনি একাই দাঁড়িয়ে আছে, আর সব ফেরেশতারা সিজদা থেকে সবে উঠে বসে দেখে যে সে ফেরেশতাদের সর্দার সিজদা দেয়নি। ওই জন্য মালাইকা ফেরেশতারা ভাবলেন যে আমরা আল্লাহর হুকুম পালন করতে পেরেছি। ওরা এমনই খুশি হয়ে গেল যে আল্লাহর হুকুম পালন করার মাত্রই আবার একটা সিজদা দিল। এর মধ্যে আমরা কি বুঝলাম? যে আল্লাহ পাকের হুকুম মেনেছে, ওর জন্য ওই খুশিতে আবার একটা সিজদা দিয়েছে। ওই জন্য আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই নামাজের মধ্যে একটা রাকাতে 2টো করে সিজদা। তারপরে ওই ফেরেশতাদের সর্দার যে ছিল তাকে বলা হলো, তুমি আদমকে সিজদা কি করবা না? বললো না। দেখুন আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদের বললো যে আমার মালাইকা ফেরেশতারা, একটা ছোট একটা ঘর বানাও, এমন ঘরটা বানাবে যাতে ওর মধ্যে আমার এই আদমকে রাখা হয়, আর যে দরজাটা হবে একটু নিচু, যাতে গুড়ি মেরে ঢোকা যায়। সব মালাইকা ফেরেশতারা সেই হুকুম মোতাবেক করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে মালাইকা, তার মানে যে ফেরেশতার সর্দার ছিল তাকে বললো, হে ফেরেশতা, তুমি যাও ওই ঘরে একবার ঢুকে আবার চলে এসো। দেখুন ফেরেশতা বলল, ঠিক আছে। আল্লাহর হুকুম কিন্তু ওটা, কিন্তু ও জানে যে আদমকে নিশ্চয়ই সিজদা করার জন্য আমার এটা করাচ্ছে। ওই জন্য ও দরজা থেকে পা বাড়ালো না, বাম পা আগে ঢুকিয়ে মাথা এরম হিট করে বা পা আগে ঢুকিয়েছে ঘরে, বাম মাথাটা উঁচু করে আদমকে দেখে ঠিক আবার সেইভাবেই চলে আসলো। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলল, তুই আদমকে সিজদা করলি নি, তুই একটা কাফের হয়ে গেলি। তখন আল্লাহ পাক এইটাও নাজিল করলো যে ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস, তুই আজকের থেকে ইবলিসদের দলভুক্ত হয়ে গেলি। আল্লাহ পাক তখনই আবার একটা আয়াত উন্নতি করলো। তার আগে আয়াত তার বলার আগে শয়তান যে কোনো
কাফেরদের সরদার হয়ে গেল, সেই সময় ও যখন চলে যাবে দরবার থেকে, তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার অনেক চাওয়া পাওয়া আছে। আল্লাহ বলছে, কি তো চাওয়া পাওয়া আছে বল। সে বলল, আল্লাহ প্রথম চাওয়া হলো আমার কিয়ামত পর্যন্ত আমার মানে জীবন দিতে হবে। কিয়ামত পর্যন্ত ও যেন বেঁচে থাকে, এরকম একটা জিনিস ও আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। এমনকি এই যে ও ছিল, এটা কিন্তু সবচেয়ে বড় চাওয়া হলো যে ও যে যতক্ষণ কিয়ামত যতদিন না হবে ততদিন ও মরবে না। এমন শয়তানও আল্লাহর কাছে এত বড় একটা প্রশ্ন উদ্ধারও করে নিল। আল্লাহ বলল কি, যা তোর কিয়ামত পর্যন্ত তোর জীবন আমি দান করে দিলাম, তুই কিয়ামত পর্যন্ত মরবি না, যেদিন কিয়ামত হবে সেদিন তোর মওত হবে, যা তুই চলে যা। সেই শয়তান তখন আবার বলল, আল্লাহ আমার চাওয়া এখনো কমিনি, আমার চাওয়া এখনো অনেক আছে। আল্লাহ বলল, আর কি চাওয়া তোর? দেখুন আল্লাহ বলল, তোর আর কি চাওয়া আছে তুই বল, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। তখন ওই শয়তান বলল, আল্লাহ এই পশ্চিম দিকটা আমাকে দিয়ে দিতে হবে, পশ্চিম দিকটা আমাকে দিয়ে দিতে হবে। আল্লাহ বলল, যা তোর দিয়ে দিলাম। এবার বলল, আল্লাহ আমার পূব দিকটা দিতে হবে। দেখুন বলল, তুই এত চাচ্ছিস কেন? দেখুন আল্লাহর কাছে সেই শয়তান বলল, সত্যি বলছি আল্লাহ, সত্যি বলছি আমি আর একটাও চাবো না, এই সত্যি করে বলছি আমি আর একটাও চাবো না, আপনি আমার পূব দিকটা দিন। আল্লাহ বলল কি, যা তোর হয়ে গেল, তোর পূব দিক হয়ে গেল, তুই আর কিচ্ছু পাবি না, চলে যা। দেখুন শয়তান আবার বলছে, আল্লাহ আর একটা। এরকম করতে 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 পশ্চিম, পূব, দক্ষিণ, উত্তর চারটে দিক চারটেই নিয়ে নিয়েছে, শুধু আমাদের ধোঁকা দেওয়ার জন্য। এবার যে কোন ওই আল্লাহর দরবার থেকে চলে আসবে, দেখুন শয়তান নাচছে আর বলছে যে, আল্লাহ আপনি আর কিছু করতে পারবেন না, আপনার বান্দাদের আমি ঘিরে রাখবো, চারদিক আমার জীবন আছে কিয়ামত পর্যন্ত, কিন্তু আমি যে চারটে দিক নিয়েছি, চার দিক দিয়ে আপনার বান্দার ধোঁকা দেব, এমন ধোঁকা দেব আপনার বান্দা খালেস নিয়ত কোনোদিন পরিপূর্ণ করতে পারবে না, এমন কি তারা কোনোদিন ভালো কাজের মধ্যে যেতে পারবে না। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, শয়তান আমার বান্দা যদি ওর গুনার কথা মনে করে যদি একবার সেজদায় গিয়ে যদি খালেস তওবা করে নেয়, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। বলে সুবহানাল্লাহ। আমরা যদি সারা জীবনের গুনার কথাগুলো যদি মাথায় করে একবার যদি সেজদায় পড়ে যায়, খালেস তওবায় যদি দু ফোঁটা চোখের পানি ফেলি, তাহলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সারা জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে। ওই জন্য বলছি যে আমরা যতই শয়তানের ধোঁকায় পড়ি না কেন, শয়তানের ধোঁকা থেকে অনেক বাঁচার লাইন আছে। শয়তান যখন তোমার ধোঁকা দেবে তুমি কিন্তু বুঝতে পারবে না। দেখুন সব সময় তুমি একটাই পড়তে থাকবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটুকু শুধু পড়তেই থাকবে, তাহলে তোমার কোনোদিন শয়তান আশেপাশে থাকতে পারবে না। ওই জন্য যখন শয়তান নাচতে নাচতে চলে আসে, দেখুন আল্লাহ পাক এই কথা যখন বলে দেয়, দেখুন আল্লাহ পাক আরো একটা আয়াত নাজিল করে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আবা ওয়াস্তাকবার আমার দরবার থেকে বেরিয়ে যা, আজকে থেকে তুই কাফেরদের দলভুক্ত হয়ে গেলি। যে ফেরেশতাদের সরদার ছিল সে এখন কাফেরদের দলভুক্ত হয়ে গেল, এমনকি কাফেরদের সরদার হয়ে গেল। তা যা বলছিলাম এই পর্যন্ত আমার অতি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দোয়া করবেন।